বীরেরা সবসময় ক্যাপ পরে না, কেউ কেউ ইউনিফর্ম পরে এবং জাতি গঠনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। নিজের জীবন দিয়ে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন এই কথাটিকেই সত্য প্রমাণ করে গেলেন। দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর এই গর্বিত সদস্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। কক্সবাজারের চকরিয়ার ডোলা হাজরায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে তানজিম সারোয়ারকে নির্মমভাবে করেছে। 2024 সালের 23 সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডোলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক ভোর 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় 7 থেকে 8 সদস্যের একটি দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ওই দলের কয়েকজনকে তাড়া করেন। তখন বিশৃঙ্খলাকারী সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের ঘাড়ে করলে তিনি গুরুতর আহত হন। অবস্থা গুরুতর হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে ঘোষণা করেন। তানজিম সারোয়ার নির্জন 82তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন। তার এমন বিদায়ে শোকাহত হয়ে পড়েছে পুরো দেশবাসী। ফেসবুকে দুঃখ ভারাক্রান্ত হয়ে অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন। দুঃখ প্রকাশের পাশাপাশি অনেকে তানজিমের সাহসিকতার বিষয় সামনে এনে প্রশংসায় ভাসাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ সায়েদ আবদুল্লাহ এ বিষয়ে একাধিক পোস্ট করেছেন। জানা গেছে তানজিম সারোয়ার পাবনা ক্যাডেট কলেজের 36তম ক্যাডেট ছিলেন। কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত থাকতেন। সেই দায়িত্ববোধ তিনি টেনে নিয়ে যান নিজের কর্মক্ষেত্রেও। নিয়মতান্ত্রিকতার পাশাপাশি কর্মক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্বের প্রমাণ রেখে গেছেন। দেশের প্রতি গভীর ভালোবাসা ও জনগণের প্রতি দায়বদ্ধতা সবসময় তার কাজে প্রতিফলিত হতো। সায়েদ আবদুল্লাহ নিজের পোস্টে তানজিম সারোয়ারের সাথে কাটানো অনেকগুলো স্মৃতি তুলে ধরেছেন। বয়সে এবং দৈহিক গড়নে নিজের ছোট হওয়ায় তিনি তাকে ডাকতেন লিটল তানজিম নামে। কলেজ জীবন পেরিয়ে গেলেও মাঝে মধ্যেই তাদের যোগাযোগ হতো। সায়েদ আবদুল্লাহ জানান, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ছাত্র আন্দোলনের সময় একটা বিষয়ে বেশ উদ্বিগ্ন ছিল। ইউনিফর্ম পরে যাতে দেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে কখনোই দাঁড়াতে না হয়, এটা সবসময় তার ভাবনায় ছিল। নিজের শিক্ষকদের কাছেও তানজিম একজন ভদ্র ও নম্র শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার এমন চলে যাওয়া শোকাহত করেছে সে শিক্ষকদেরকেও। পাবনা ক্যাডেট কলেজের শিক্ষক হাফিজুর রহমান জানিয়েছেন, আমার হৃদয় জুড়ে ছিল তার প্রতি অপত্য স্নেহ। তার ফর্মের সব থেকে ছোট ক্যাডেট ছিল তানজিম একবার সিএসসিতে পুরস্কার পেয়েও সেটা খোলেনি। সে বলেছিল, আমার ফর্ম মাস্টার স্যার এই বক্স খুলবে। শিক্ষকের প্রতি যার এমন অগাধ শ্রদ্ধা ছিল, সেই মানুষটি এখন সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন। দেশের নিরাপত্তায় সেনাবাহিনী এভাবেই সবসময় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে আসছে। বাহিনীর অকুতোভয় সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে দায়িত্ব পালনের সবসময় সচেষ্ট থাকে। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনও ছিলেন না তার ব্যতিক্রম। কে জানতো অভিযানে গিয়ে এভাবে প্রাণ হারাবেন তিনি। ঘটনাটির পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তানজিমের পরিচয় জানানো হয়। দেশমাতৃকার তরে তার এই নিবেদন এবং ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করছে দেশবাসী। পাশাপাশি অপরাধীদের বিচারের দাবিও জানানো হচ্ছে। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন না থেকেও যেন সবার মাঝে আছেন।